অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রাম ছিল, নাম বনগা। গ্রামটা ছিল নির্জন, জঙ্গলে ঘেরা, আর সন্ধ্যা নামলেই সেখানে কেমন যেন এক গা ছমছমে ভাব তৈরি হতো। গ্রামের মানুষজন দিনের বেলা চাষবাস করে হাট বাজার করে ফিরত, কিন্তু রাতের বেলা সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকতো, কারণ শোনা যেত গ্রামে ভূতের আনাগোনা আছে। রাজু ছিল গ্রামের এক তরুণ, বয়স বড়জোর 25। সে খুবই সাহসী এবং মজার ছেলেও বটে। রাজুর একটা স্বভাব ছিল, সে প্রায় বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বেরোতো। এই আড্ডার জন্য তার একটা প্রিয় খাবার ছিল পকেট পরোটা। গ্রামে একমাত্র দোকানদার দিনু কাকুর দোকানে রাজুর প্রিয় পকেট পরোটা পাওয়া যেত। দিনু কাকুর পকেট পরোটার খ্যাতি ছিল এতটাই যে রাজু প্রায় রোজ রাতে সেটা খেতে যেত। একদিন রাতে রাজু তার দুই বন্ধু কাদু আর সেন্টুকে নিয়ে আড্ডায় মেতেছিল। তখনই হঠাৎ রাজুর পকেট পরোটার খিদে পেয়ে গেল, কিন্তু সেদিন দিনু কাকুর দোকান বন্ধ ছিল। বন্ধুদের রাজু বলল, চলো আমরা নিজেরাই জঙ্গলের রাস্তা ধরে শহরের দিকে যাই, সেখানে একটা দোকান আছে, রাতে খোলা থাকে, ওখান থেকে পকেট পরোটা কিনে আনি। কাদু আর সেন্টু একটু ভয় পেয়ে বলল, জঙ্গলের রাস্তা তো খুব বিপজ্জনক, তাছাড়া ভূতের কথাও শোনা যায়, আমরা কি আরেকদিন সকালে যাই? রাজু হেসে বলল, ভূত টুত বলে কিছু হয় না, আমি দেখাবো জঙ্গলে কেমন মজার, চলো ভয় পেও না। তারা তিনজন একটা লণ্ঠন হাতে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে রওনা দিল। চারিদিক অন্ধকারে ঢাকা, গাছের ডালপালা বাতাসে দুলছে, আর সেই সঙ্গে এক অদ্ভুত শব্দ হচ্ছে। যতই গভীরে যাচ্ছে তাদের ভয় বাড়ছে, তবে রাজু ছিল নির্ভীক। সে লণ্ঠন নিয়ে সবার সামনে হাঁটছিল আর বন্ধুদের সাহস দিচ্ছিল। হঠাৎই জঙ্গলের ভিতর থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, মনে হলো যেন কেউ তাদের ডাকছে। সেন্টু কেঁপে উঠে বলল, রাজু শোনো, কেউ যেন ডাকছে, আমরা ফিরে যাই। রাজু বলল, কিছু না রে, হয়তো বাতাসের শব্দ, চলো আমরা এগিয়ে যাই। তারা আবার হাঁটতে শুরু করলো। কয়েক মিনিট হাঁটার পর তাদের সামনের রাস্তা কুয়াশায় ঢেকে গেল। কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া দেখা গেল, যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এবার কাদু আর সেন্টু চিৎকার করে বলল, রাজু, ভূত, ভূত এসেছে। রাজু বলল, এত সহজে ভয় পেও না, দেখো ওটা কি। ছায়াটা ক্রমে স্পষ্ট হয়ে উঠল। এবার দেখা গেল একজন লম্বা কালো চাদরে জড়ানো মানুষ দাঁড়িয়ে আছে। তার হাত একদম শুকনো কাঠের মতো, চোখ দুটো লাল। সে গভীর গলায় বলল, তোমরা এখানে কি করছো? এই রাস্তা তো আমার। রাজুর গলা শুকিয়ে গেল, কিন্তু সে সাহস ধরে বলল, আমরা তো কেবল পরোটা আনতে যাচ্ছি, এখানে কেন দাঁড়িয়েছেন আপনি? লোকটা হেসে বলল, পরোটা খেতে এসেছো? তাহলে আমাকে দিয়েই শুরু করো, কিন্তু মনে রেখো এ খাবার তোমাদের শেষ খাবার হতে পারে। এই বলে লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রাজু আর তার বন্ধুরা ভয় পেয়ে ছুটে শহরের দিকে দৌড়তে লাগলো। শহরের দোকানে পৌঁছে তারা হাঁপাতে হাঁপাতে দোকানদারকে সব বলল। দোকানদার শুনে হাসতে লাগলো, তোমরা কি বাচ্চাদের মতো ভীতু? এ ভূতের গল্প তো অনেক পুরনো, ওসব কিছু হয় না এখন। দোকানদার তাদের পরোটা দিল। রাজু পরোটা হাতে নিয়ে বলল, দেখি ভূত আবার আমার পরোটা কি ক্ষতি করতে পারে। তারা আবার সেই জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরতে লাগলো। ফেরার সময় অদ্ভুত কিছু ঘটলো। হঠাৎ রাজুর পকেট পরোটা নিজে থেকেই বাতাসে ভেসে উঠল। তারপর সেটি মাঝখানে ফেটে গিয়ে একটা কালো ছায়া বেরিয়ে এলো। ছায়াটি গভীর গলায় বলল, তোমরা আমাকে খাওয়াতে রাজি হওনি, এখন দেখবে কি হয়। রাজু চিৎকার করে তার বন্ধুদের নিয়ে ছুটলো। তারা প্রাণপণে দৌড়তে লাগলো। পেছনে সেই ছায়া ধাওয়া করছে, আর রাজুর হাতে থাকা লণ্ঠনটা হঠাৎ নিভে গেল। চারিপাশে নেমে এলো ঘোর অন্ধকার। পরদিন ভোরে গ্রামের লোকেরা রাজু, কাদু আর সেন্টুকে জঙ্গলের ধারে
অচেতন অবস্থায় পেল। তাদের শরীর প্রচন্ড ঠান্ডা আর মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ। রাজু পরে বলেছিল, আমি আর কখনো পকেট পরোটা খেতে রাতের বেলা বেরোবো না। এই অভিজ্ঞতা আমার সারা জীবন তারা করে বেড়াবে। বনগাঁর এই জঙ্গলে আর কেউ কখনো রাতের বেলায় ঢোকার সাহস করতো না। আর রাজুর সেই পরোটা ভূতের গল্প গ্রামের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়লো। গল্পটা এতটাই ভীতিকর যে শুনলেই মানুষের শরীর শিউরে উঠত। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যারা এই চ্যানেলের ঘটনা প্রথমবার শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। তোমরা অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।